হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্ব টু ডে উইথ মি। বিগত কয়েক মাস ধরে ঠিকঠাকভাবে আমি ভিডিও আপলোড করতেই পারছিলাম না। কয়েকটা পার্সোনাল কারণে শরীরগত একদম ভালো যাচ্ছে না বাড়ির কারোরই, সেই জন্য সেইভাবে এডিট করা হচ্ছিল না আমার। তাছাড়াও ফোনের কিছু প্রবলেমসের জন্য আমি সেইভাবে এডিট করতেও পারছিলাম না। তবে আমার দার্জিলিং সিরিজের লাস্ট ব্লগটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে কি হয়। যদিও এই ব্লগটার মধ্যে সেরকম কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আমরা কোথায় কোথায় ভিজিট করেছি তার হালকা একটা ঝলক তোমাদেরকে জাস্ট শেয়ার করেছি। বাড়ি ফেরার দিন তো তেমন একটা মুড ছিল না ভিডিও করার আর তোমাদেরকে দেখানো। আমি লাস্টবার যখন দার্জিলিং গেছিলাম সেখানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেই ব্লগটাও চেক আউট করতে পারো। প্রথম আমরা চলে গেছিলাম নেপালের বর্ডার। এর মাঝখানে আমি অনেক কিছুই স্কিপ করে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আমরা আগের বছরও যখন দার্জিলিং গেছিলাম মিরিক হয়ে ফিরেছিলাম। যদি তোমরা চাও সেটা দেখে নিলেই আমরা মিরিক এবং আর কোথায় কোথায় ভিজিট করেছিলাম সেই সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদেরকে লিঙ্কটা না হয় ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তবে পাহাড়ি রাস্তা আমার বরাবর ভীষণ ভাল লাগে। আমি সমুদ্রের থেকে পাহাড়টাকে বেশি পছন্দ করি। পাহাড় মানেই কিন্তু নিত্য নতুন ভিউ, আর প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা আমরা দৃশ্যও দেখতে পাই। এখন আমরা এসেছি গোপালধারা টি গার্ডেন। দার্জিলিং মানেই তো টি গার্ডেনের ছড়াছড়ি। এমনকি আমি আগের ব্লগগুলোতেও তোমাদেরকে দেখিয়েছি তো দার্জিলিংয়ে এসে কিন্তু আর কিছু হোক না হোক টি গার্ডেন নিয়ে কিন্তু একবার হলেও গুলিয়ে যাবে যে কোন টি গার্ডেনের কী নাম। আশপাশ থেকে তোমরা নয়েজ পাচ্ছ, বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, বক বক করছে। তবে আজকে কোনো ফাঁকা ঘরে পারছি না ভয়েস দিতে। লাস্টবার মিরিক থেকে ফেরার সময় আমরা কী কী ভিজিট করেছি সেটা না হয় আমি তোমাদের বলে দিই। একটা কাপের ঘটানো, একটা কাপের নিচ থেকে দেখে ভাই কাঁচে দিয়ে কিন্তু গরম প্রচুর হবে। কোথায় না আমরা গোপালধারা টি গার্ডেনে আছি, তাই তো? টি গার্ডেনের উল্টো দিকে টি গার্ডেনে দার্জিলিং টি টেস্ট নিচ্ছি। বন্ধুদের সাথে চাটা খেয়ে এবার রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। এবারের ট্রিপটা ছিল আমাদের অফিস কলিগ কয়েকজন মিলে। তবে ইচ্ছা আছে প্রত্যেক বছর বছর এরকম একটা ছোট্ট ট্রিপ করা। তবে এখন আমি যে ব্লগটা দিচ্ছি বর্ষাকাল নেমেই এসছে। তবে বর্ষাকালে কিন্তু পাহাড়ে যাওয়ার প্ল্যানটা না করাই ভালো, কারণ কখন যে কি দুর্যোগ নেমে আসে সেটা কেউই বলতে পারে না। বন্ধুগণ, ট্রিপটা আমাদের কেমন হলো? সবার মতামত? দারুণ ট্রিপ হয়েছে। এই ট্রিপটা প্রত্যেক বছর আমরা কন্টিনিউ করব, এটাই আশা রইল। দারুণ দারুণ বলতে হবে তো। ট্রিপটা আমাদের সব রকম আনন্দ হয়েছে। আমরা দারুণ এনজয় করেছি, দারুণ ঘুরেছি, শপিং করেছি। আমরা চাই প্রত্যেক বছর এরকম একটা করে ট্রিপ হোক। আশা করছি এই ট্রিপটা নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকবে। আদিত্য, বছর বছর এরকম ট্রিপ আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর। আমরা আশা করছি নেক্সট ট্রিপে আদিত্য আর উত্তম দুজনে ডবল আসবে বউকে নিয়ে, ঠিক আছে, জড়িতে। তো দেখা যাক কি হয় পরের বছর। আচ্ছা, ভিউটা দেখো। ভাই নাইস ওয়ান। অসাধারণ 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 লাগলো ট্রিপটা। আমরা খুব ভালো এনজয় করেছি। দাদা বলে দাও। ठीक है चलो, फुल टू एंजॉय हो रहा है अभी। बैरकपुर हेडक्वार्टर जिंदाबाद, बैरकपुर हेडक्वार्टर जिंदाबाद, बैरकपुर हेडक्वार्टर जिंदाबाद। প্রত্যেক বছর আবার হবে, প্রত্যেক বছর আবার হবে, প্রত্যেক বছর আবার হবে। বা সোজা চলে এলাম আমরা মিরিকে। মাঝখানে পড়বে লামাহাটা, আরও অনেক কিছু। তবে বললাম যে বাড়ি ফেরার দিন মন তো খারাপ। বাড়ি থেকে কোথাও ঘুরতে গেলে যেরকম মন খারাপ হয় সেরকম কোথাও ঘুরতে গিয়ে থেকে আবার বাড়ি ফেরার দিন বেশ মন খারাপ হয়। সেই দিন আর সেইভাবে ভিডিও করার ইচ্ছা ছিল না। তবে মিরিকে কিন্তু বেশ সময় লাগে মিরিকের এই পার্কটা ঘুরতে।
তবে তোমরা যারা ভাবছো মিরিকে স্টে করবে তারা তো করতেই পারো, আর যারা ভাবছো দার্জিলিং থেকে মিরিক হয়ে বাড়ি ফিরবে তারা একটু তাড়াতাড়ি বেরোবে, তাহলে পুরো মিরিকের পার্কটা তোমরা উপভোগ করতে পারবে। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে খুব ভালো। এখানে পার পার্সনের টিকিট নেয় 20 টাকা করে, আর বোটিংয়ের জন্য মনে হয় 50 থেকে 100, আমার ঠিক মনে পড়ছে না। আর এই হচ্ছে মিরিক পার্ক, যেখানে তোমরা খুব সুন্দর ভিডিও ফটোশ্যুট করতে পারবে, আর সময় লাগবে কারণ এখানে বোটিং করতেই একটা আলাদা মজা। আর তোমরা আশা করি দেখতেই পাচ্ছ কতখানি সুন্দর এই পার্কটা। আজকে আমাদের একটু বোটিং করার ইচ্ছা আছে মিরিক লেকে, দেখা যাক বোটিং করতে পারি কিনা। আগেও একবার এসেছিলাম, তখন আমাদের সময়ের অভাবের জন্য আমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি, বিশেষ করে এখানে হর্স রাইডিং, বোটিং এগুলো। তো আসো আসো আসো, আয় স্পোর্টসের ব্যাপারটা দেখ, এই দেখ আরাম ছিল ভাড়া। জ্যাম করিস কে জানে, উল্টো দিকে করা যায়নি, ওদিক দিয়ে করা যায়, সোজা মারতে পারবো। মা বোট করছে, বোটে চড়ছি। कभी पहले हुई ना थी ख्वाहिशें किसी से भी मिलने की ना की थी कोशिश। 10 মিনিট হয়ে যাবে, মুখ দেখা যাচ্ছে না। কি গান জানি সব বিহারি বিহারি সব দার্জিলিংয়ের সিরিজগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। শরীরগত খারাপ থাকাতে ব্লগগুলো এডিট করতে সময় ভীষণ খেয়ে যাচ্ছে, বাড়িতে কারোরই সেইভাবে শরীর ঠিক যাচ্ছে না, যার জন্য আমারও ইচ্ছা করছে না এডিট করতে বসি। প্রথমত মেয়েরও খুব শরীর খারাপ, তার সঙ্গে সঙ্গে এই করে আমার অনেক ব্লগ জমে গেছে যেগুলোর আমি এডিট করেই উঠতে পারছি না। কবে ঘুরে চলে আসছি কিন্তু ব্লগ এডিট করতে পারছি না, এক তো শরীর খারাপ, তার সাথে ফোনের প্রবলেম। যাই হোক, খুব তাড়াতাড়ি আবার সুন্দরবনের একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। সুন্দরবন নিয়ে তো সবারই মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করে, বাঘ দেখলাম না কি দেখলাম সেটাই তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। আজকের মতো আমার দার্জিলিং সিরিজ এখানেই শেষ করছি, না পুরোপুরি শেষ হলো। এরপর আমরা পাহাড়কে গুড বাই করে বাড়ির জন্য রওনা। বাড়ি ফেরার তো এক্সাইটমেন্ট ছিল, তার সঙ্গে বাড়ি ফেরার দিন দার্জিলিং ছেড়ে আসার দুঃখও ছিল। আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন এক ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো। টাটা।